বান্দরবান শহরের বর্তমান বাস স্ট্যান্ড থেকে হাফেজঘোনা কেন্দ্রীয় বাস টার্মিনালে যাতায়াত সহজ করতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মাণ করা হয় ৫০০ ফুট দীর্ঘ এ টানেল। কিন্তু নির্মাণের ২ বছর পার না হতেই এর বিভিন্ন অংশে ফাটল ধরা পড়েছে। ঝর্ণার মতো দেয়াল চুয়ে পড়ছে পানি। টানেলের কয়েক গজ সামনেই নতুন কেন্দ্রীয় বাস টার্মিনাল। আগে দুই পাহাড়ের মধ্যবর্তী এই পথ দিয়ে চলাচল ছিল ঝুঁকিপূর্ণ। মানুষের সেই দুর্ভোগ কমাতেই ১১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল এই টানেল। কিন্তু এখন এটি যেন ভোগান্তির নতুন নাম। টানেলে প্রবেশ করতেই ঘুটঘুটে অন্ধকার, জ্বলে না কোনো বাতি। ফলে গাড়িগুলোকে চলাচল করতে হয় হেডলাইট জ্বালিয়ে। সরজমিনে দেখা যায় টানেলের এক পাশে যত্রতত্র গাড়ি পার্কিং, অন্য পাশে পাহাড় ধসে জমেছে মাটির স্তূপ। স্থানীয়দের অভিযোগ, জনগণের সুবিধার জন্য টানেল বানালেও কাজে আসে না তা, বরং অন্ধকার এবং দুর্গন্ধে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তারা ভালোভাবে কাজ করা নেই, এমনকি কাজগুলো অনেক বাকি আছে, তাদের সমস্যা হয়, যাতায়াতের জন্য সমস্যা হয়, গাড়ির জন্য সমস্যা হয়, আমাদের জন্য সমস্যা হয়। লাইট নাই, অন্ধকারে যেতে কষ্ট, মানুষের বিভিন্ন ভয়ের আশঙ্কা। তারপরে টানেল তারও লম্বা হওয়ার কথা, টানেল হয়েছে কি অর্ধেক রাস্তায়, মধ্যের রাস্তায় শেষ হয়ে গেছে। আমাদের কোনো সুবিধাই হয় নাই, শুধু আমাদের টাকাগুলো নষ্ট করছে, জনগণের টাকাগুলো নষ্ট করছে। মাটির জন্য এই স্কুলের পোলাপান এই টানেলের ভিতর দিয়ে আসা যাওয়া করতে পারতেছে না। আমাদের ভয় হয়, এখানে টানেল হয়েছে ২ বছর হয় নাই, পানি পড়তেছে, মাটি ভাঙি পড়তেছে। যদি নির্মাণ সামগ্রী যদি যথাযথভাবে এটা ব্যবহার করা হতো এবং নির্মাণের যে কৌশলগুলো রয়েছে এটা যদি যথাযথ পালন করা হতো, তাহলে হয়তো আমরা এরকম পানি পড়তে দেখতাম না। টানেলটির ঢালাইয়ের জয়েন্ট থেকে পানি পড়ছে, তবে তা ফাটল না বলে দাবি এই কর্মকর্তার। প্রকল্পের কাজ ৫ বছর আগে শেষ হলেও বর্তমানে এটি পৌরসভার কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। কনস্ট্রাকশন যে জয়েন্টগুলো আছে, জয়েন্টগুলো দিয়ে পানি আসা শুরু হয়েছে। তো এখন জয়েন্ট যে আছে কেউ এটা বুঝতে চায় না, বলে যে মানে এটা কি টানেল লিক করে পানি বাইরে চলে আসে। এটা কিন্তু এখন তো বর্ষা সিজন, এটা কাজ করতে পারবে। ড্রেন আউট হওয়ার জন্য অলরেডি মাটি করে দিয়ে ডিএসকেভেটর দিয়ে তুলে পানিটা অলরেডি বাইরে দিয়ে চলে যাচ্ছে, ভিতরে কিন্তু পানির প্রেশারটা কম। হ্যান্ড ওভারের ইস্যু আছে পৌরসভাকে, তো এগুলো আমরা আমাদের একটা একটা সংস্কার করে এটা আমরা হ্যান্ড ওভার করতে পৌরসভাকে, পৌরসভা নিয়মিত মেইনটেন্স করলে এটা হয়ে যাবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তথ্যমতে বান্দরবন ইউনিটের অর্থায়নে ২০২৩ সালের ২৭ অক্টোবর উদ্বোধন করা হয় টানেলটি। তবে যাতায়াত সহজের পরিবর্তে নির্মাণের পর যানজট আরও বেড়েছে বর্তমান বাস স্ট্যান্ড এলাকায়। এখন বান্দরবান।